ছাড়বো না তোকে আমি। একবার আমার নজরে পড়েছিস না, তোর তো রেহাই নেই। আমি তোকে পেয়েই ছাড়বো। আমার মাত্র তুই মিটাতে পারবি। বিশ্বাস করেন আমি এটা করিনি। আপনি বিশ্বাস করেন কাকা বলুন, আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার সাথে যাবেন, লক্ষ্য করবেন, দেখবেন যে আসলে দোষী কে। ঠিক আছে, তুই যা বলছিস আমি সব মেনে নিলাম, কিন্তু আমি যদি সত্য প্রমাণ না পাই তাহলে কিন্তু গলা ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দেবো। কি রে, তুই আমার রুমে? বৌদি, আসলে আমি দুঃখিত। আমি আসলে বুঝতে পারিনি কাকা তোমাকে এত বিশ্বাস করে। আজকে আমি তোমার সব স্বাদ মিটিয়ে দিব। আচ্ছা, সত্যি? হ্যাঁ। কাল তো দেখেছিস আমার শ্বশুর আমাকে কতটা বিশ্বাস করে। তুই নিরপরাধ থাকা সত্ত্বেও সব দোষ আমি তোর উপর দিয়ে দিয়েছি। দেখেছিস তো আমার শ্বশুর আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। বুঝতে পেরেছিস? আচ্ছা শোন, এখন থেকে আমার সব কথা শুনবি। বুঝতে পেরেছিস? ঠিক আছে বৌদি। ঠিক আছে। বৌমা, আমার ছেলে মারা যাওয়ার পর থেকে তোমাকে আমি কতই না বিশ্বাস করতাম। আমি তোমাকে আমার ছেলের জায়গায় স্থান দিয়েছিলাম, আর সেই তুমি ছি ছি বৌমা ছি। যাও, তুমি আজই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কাকা বাবু, এবারের মতো ওনাকে ক্ষমা করে দিন। ভুল মানুষের একবারই হয়, আর ক্ষমা হচ্ছে মহত্বের বড় গুণ। সেই জন্য এবারের মতো ওনাকে ক্ষমা করে দিন। বাবা, বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। আমি অনেক বড় পাপ করতে গিয়েছিলাম বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে শুভ, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আজ শুধু তোমার কথাতেই বৌমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু সাবধান, আমার বিশ্বাসের অমর্যাদা তুমি করো না। আমার বিশ্বাসের অমর্যাদা তুমি করো না। আয় আমার সাথে। ঠাকুর, আমি কোন পাপ করতে যাচ্ছিলাম? না না, আমার স্বামীর সম্মান আমাকে রক্ষা করতে হবে, যতই কষ্ট হোক। আমি বিধবা হয়েই থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত আমি একাই থাকবো। হে ঠাকুর, আমাকে তুমি আমার স্বামীর সম্মান রক্ষা করার ধৈর্য দিও। আপনাদেরকে বলছি, একজন বিধবার তার নিজের সম্মান নিজেরই রক্ষা করতে হবে। আপনারা কিন্তু আমার মতো এরকম ভুল করবেন না।